জাহান্নাম, এই দুটো জায়গা তোমাদের জন্য নির্দিষ্ট করেছি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা। আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আয় আমার বান্দা বান্দীরা, যদি আমার আযাব সম্পর্কে তোমরা জানতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালাকাদ তারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান বান্দারে, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম জিন ও ইনসানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ও জাহান্নামকে বানিয়েছি। দুটো জায়গা, কটা বলেছি? দুটো জায়গা। তিনটে জায়গার কথা এখানে বলিনি। জিন আর ইনসানের জন্য দুটো জায়গা আমি নির্দিষ্ট করেছি, একটা হয় জান্নাত, না হয় জাহান্নাম। এবার তুমি বেছে নাও কোথায় যাবে। হয় তোমাকে জান্নাতে যেতে হবে, না হলে তোমাকে জাহান্নামে যেতে হবে। দুটো রাস্তা, একটা সোজা আর একটা বাঁকা। বাঁকা রাস্তাটা হলো শয়তানের রাস্তা, সোজা রাস্তাটা হলো আমার আল্লাহর রাস্তা, সহজ সরল রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা, আমাকে ভুল বুঝবেন না, কোরআন শরীফ খুলে দেখেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান সূরা ফাতিহার মধ্যে, যে সূরাটি আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে পড়ে থাকি, ইমাম সাহেবগণ কিরাত যখন শুরু করে প্রত্যেক রাকাতে কিন্তু এই শব্দটা ব্যবহার হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ে না পড়ে। তাহলে এর অর্থ কি, এর মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম মানুষ জিন আর ইনসানের জন্য দুটো জায়গা কিন্তু আমি নির্দিষ্ট করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুটো পথ আমি দেখিয়েছি, একটা হলো সোজা রাস্তা আর একটা হলো বাঁকা। সোজা রাস্তাটা হলো আমার রাস্তা, আর বাঁকা রাস্তাটা হলো শয়তানের রাস্তা। যে রাস্তাটা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তা, ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি তোমরা সোজা রাস্তায় চলো, তাহলে এই রাস্তার গন্তব্যস্থল হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, বান্দা শয়তান কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তা হলো সোজা রাস্তা, শয়তানের রাস্তা হলো বাঁকা রাস্তা। যদি বাঁকা রাস্তায় তোমরা চলো, ওই রাস্তার গন্তব্যস্থল হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান, ওই রাস্তাটার গন্তব্যস্থল হলো জাহান্নাম। আর আমার রাস্তা সোজা রাস্তা, এই রাস্তাটা ওই রাস্তার গন্তব্যস্থল হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান আমার রহমত ও দয়ার জান্নাত। আরো একবার বলুন। তাহলে এখন বর্তমান সময়ে আমরা কোন রাস্তায় চলছি? সোজা না বাঁকা? জোরে বলে। বাঁকা রাস্তায়। হ্যাঁ, আল হাক্কু মুররুন, সত্য কথা বলবেন। কে খারাপ বললো ভালো বললো দেখার দরকার নেই। কি বলেছি? আল হাক্কু মুররুন, আরবি একটা শব্দ যার অর্থ হলো সত্য কথা তিতো আর মিথ্যা কথা মিষ্টি। তাহলে বর্তমান সময়ে আমি আপনি সহ আমার আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা সব চলছে বাঁকা রাস্তায়। বেশিরভাগ মানুষ জাহান্নামের রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ রাসূল এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য, এই দিন ইসলামকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য কত মার খেয়েছে জানেন?
নিজের আব্বার কথা, মায়ের কথা, সন্তানদের কথা, বিবিদের কথা মনে না করে তিনি তার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে। কোথায়? বিভিন্ন এলাকায়, শহর ও নগরে, বিশেষ করে তায়েফের বুকে। তায়েফের বুকে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন, কলেমার দাওয়াত দিয়ে গিয়েছেন, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার আপনার রাসূলকে, নবীকে পাগল বলে কাকর মেরেছে, পাথর মেরেছে, এমনকি গায়ে থুতু দিয়েছে, এত মার মেরেছে, নবী আমার অজ্ঞান বেহুশ হয়ে গিয়েছে। কিসের জন্য? উম্মতেরা কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এই আশা নিয়ে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আমাকে ভুল বুঝবেন না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য এক কথাই বলি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কতগুলো নবী পাঠিয়েছেন গুনতির বাইরে। আমরা কথাই শুনেছি, অনেক আলেম উলামারা ওয়াজ করে, যখন নসিহত করে, তখন আমরা শুনেছি 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর নবী ও রাসূলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবীদের পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য, আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য, আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহ কি করতে পারে, আল্লাহর বড়ত্ব প্রশংসা করার জন্য, গুণকীর্তন গুণগান গাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল তিনি পাঠিয়েছেন। ভাইরা আমার, আমাকে ভুল বুঝবেন না, দুনিয়ার সর্বপ্রথম নবী হলো আমার আপনার নবী। এই নবীকে বাদ দিয়ে, সর্বশ্রেষ্ঠ নবীকে বাদ দিয়ে বলছি আমি, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আমি ওদিকে যাচ্ছি না, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইরাদা করলেন, ইচ্ছা করলেন, দুনিয়ায় কিছু প্রতিনিধি আমাকে পাঠাতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের মাটি থেকে, এক মুষ্টি মাটি থেকে একটা মাটির পুতুল তৈরি করেছিল। ওই মাটির পুতুলটার নাম হলো আদম। কথা ঠিক না ভুল? একটা মাটির পুতুল তৈরি করলো। কেন বলছি, একদম ভালো করে বোঝার চেষ্টা করবে। এক মুষ্টি মাটি নিয়ে মাটির পুতুল তৈরি করলো। তিনি ছিলেন আমার আপনার আদি পিতা, তিনি নবীও ছিলেন, আদম নবী। আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী ও রাসূল তিনি পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম মানব সৃষ্টি করেছিলেন যাকে, তার নাম হলো আদম। ওই আদম তিনি একজন মানুষ ছিলেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম নবী দুনিয়াতে যখন এসেছিলেন, ওখান থেকে পরম্পরা আস্তে 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 তার বংশ পরিচয় হতে হতে, অনেক বংশ বৃদ্ধি হতে 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 আজ আমার আপনার এই পর্যন্ত। আমি যে কথা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে তিনি জানান, ওয়ায়াকুলু আদমু সফিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু নূহু নাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইয়াকুবু নাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইউসুফু সিদ্দীকুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু দাউদু খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে 1500 বছর আগে
তিনি কথা জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতানিরা, হে আমার সাহাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত নাফসি নাফসি করবে, নবী নূহ পর্যন্ত নাফসি নাফসি করবে, নবী ইব্রাহিম পর্যন্ত নাফসি নাফসি করবে, নবী ইসমাঈল নাফসি নাফসি করবে, নবী ইয়াকুব নবী নাফসি নাফসি করবে, ইউসুফ নবী নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, ঈসা নবী নাফসি নাফসি করবে। একমাত্র আমি নবী রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলার সম্মুখে সিজদায় পড়ে কাঁদবো, ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি উম্মতি উম্মতি। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে সিজদায় পড়ে তিনি কাঁদবেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার বন্ধু আমি নবী, আমার উম্মত গুলো কি করে বাঁচবে আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে। এরপরে কিন্তু আদম নবী বলবে, ওয়া ইয়াকুলু আদামু সাফিয়ুল্লাহ, আদম নবী নাফসি নাফসি করবে, আল্লাহ আমার উপায় কি হবে। নূহ নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে। ইসমাঈল নবী বলবে, আল্লাহ আমার উপায় কি হবে। দুনিয়াতে যতগুলো নবী ও রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী ও রাসূল গুলো তারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি নবী আমার উপায় কি হবে আল্লাহ। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কথা বলবে না, মায়ের কথা বলবে না, সন্তানদের কথা বলবে না, বিবিদের কথা বলবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আপনার নবী তিনি ওই দিন কাঁদবেন আমার আপনার জন্য, কুল কায়নাত তার উম্মত উম্মতানিদের জন্য বলবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের বিচার শুরু করো আল্লাহ, আমার উম্মতের হিসাবটা তুমি একটু সহজ করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত বললে হবে না, শ্রেষ্ঠ নবীর উম্মত। কিয়ামতের দিন আল্লাহ কারুর কথা শুনবে না, আল্লাহর নাম হবে কাহ্হার, যার অর্থ যার ব্যাখ্যা করলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। নিষ্ঠুর, কোনো দয়া মায়া নেই যার মনে, সেদিন আল্লাহ একভাবে দাঁড়িয়ে থাকবেন নিরপেক্ষ, চুল চেরা বিচার করবেন। আজ বর্তমান সময়ে সেই রাসূলকে ভুলে গিয়েছি, যে রাসূল তিনি তার সন্তানদের কথা ভাবেন, বিবিদের কথা চিন্তা করেনি, মায়ের কথা বাপের কথা চিন্তা করেনি, চিন্তা করেছে তাদের সহ কুল কায়নাত সমস্ত উম্মত উম্মতানিদের জন্য। আল্লাহর কোরআন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটা গোত্রের জন্য নবী নয়, একটা বংশের জন্য নবী নয়, একটা দেশের জন্য নবী করে তোমাকে পাঠাইনি, তোমাকে আরব দেশের আরবের মানুষের জন্য নবী করে পাঠাইনি, আমি ভারতবর্ষের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমেরিকার মানুষের জন্য, পাকিস্তানের মানুষের জন্য, শ্রীলঙ্কার মানুষের জন্য, আফগানিস্তানের মানুষের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য আমি তোমাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটা কমের জন্য নবী করে পাঠাতেন বলতেন, যেমন পূর্বে যে সমস্ত নবীগুলো এসেছে আল্লাহ পাঠিয়েছে, কোন একটা বংশে কোন একটা গোত্রে তাদের আয়ত্ত নিয়ে আসার জন্য। ভাইরা আমার, আমাকে ভুল বুঝবেন না, বর্তমান সমাজ রসাতলে চলে গেল। আজকের এই জায়গাটার নাম শিবলতলা, দক্ষিণ রায়দিঘি। এই মহল্লাতে আমার মনে হয় তাহাজ্জুদের রক্ত চলছে এখন।
এই কটা মানুষ না, আরো মানুষ আছে না নাই? আছে না? আমি যে বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, এখানে যারা আছে এদের নসিব ভালো। এখানে যারা আছে এদের নসিব ভালো, ঈমান মজবুত, আল্লাহ এদেরকে মহব্বত করে, ভালোবাসে। তা না হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দিন। দিন মানে হলো ধর্ম। আল্লাহ যাদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে সঠিক বুঝশক্তি দান করে, সঠিক বুঝশক্তি দান করে। মহল্লাতে অনেক মানুষ আছে, আল্লাহ ছাঁটাই করে বাছাই করে এখানে আমার আপনার মতো হতভাগা বদমাইশ গুনাহগার বান্দাদের নিয়ে এসেছে। তার মানে হলো আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করে, ভালোবাসে। এই জন্য আল্লাহ বলছে, এখানে যারা আসে, যারা বসে কোরআন হাদিসের মাহফিলে, তাদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো আমি ঝরিয়ে থাকি। জোরে বলুন। তাহলে জীবনে আমরা গুনাহ করেছি না করিনি? আমরা সব মনে করছি সব ফেরেশতা, আসমানতে পড়েছি, সব দুধ দিয়ে ধোয়া, সাদা, গায়ে কোনো দাগ নেই। সমাজ রসাতলে চলে গেল এক যন্ত্রের জন্য। এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন, এ সম্পর্কে আমি কিছু জানি না, শুধু নিতে হয় তাই নিয়েছি। বয়স কম অনেক আপনাদের থেকে, সন্তানের মতন আমি, ছোট বোন ছিল। যাই হোক, এখন ইন্টারনেটের যুগ, ডিজিটাল জামানা, ছেলে মেয়েরাও হচ্ছে ওই রকম ডিজিটাল। আল্লাহ হঠাৎ করে প্রশ্ন মায়ের কাছে, মা আবদার করছে মেয়ে, ছেলে, আব্বাকে বলো একটা ফোন কিনে দিতে। স্কুল কলেজে পড়াশোনা করে, ভালো পড়াশোনা হয় না, এখন অনলাইনে ক্লাস হচ্ছে সব। মুরব্বী বাপ চাচা অনেকে আছেন, ওনাদের যুগে, ওনাদের সময়, এই যে আমাদের সময়টা চলছে, এরকম অনলাইন ছিল? আব্বা ছিল? ছিল না। তা আপনারা পড়াশোনা করেছেন তো? পড়াশোনা করেছেন, কিন্তু এখনকার ছেলে মেয়েদের ফোন না হলে আবার পড়াশোনা হয় না। এই জন্য সাবধান করছি, সতর্ক করছি, এখনো সময় আছে। চলে আসেন জলসাতে। পর্দার আড়াল আমি দেখছিলাম প্যান্ডেল একদম পুরো ট্যাপ ট্যাপ ভর্তি। আমার মায়েরা, বোনেরা, দুঃখ নেবেন না, ভালোর জন্য বলছি। আমি আপনার সন্তানের মতন, কলেমার ভাই বলে, বোন বলে বলছি। আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই, হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই, হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই। আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই, হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই, হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই। যদি কিনে না দাও ফোন, আমি পড়তে যাব না। যদি কিনে না দাও ফোন, আমি পড়তে যাব না। বাধ্য হয়ে কিনে দেয় ফোন তাদের বাবা মা। কেমন পড়ালেখা হবে, কেমন পড়ালেখা হবে, আজ তোমরা বলো না। কেমন পড়ালেখা হবে, আজ তোমরা বলো না। এই ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না। এদিকে চলে, চলে, তাহলে কেউ কিছু বলবে না তো? আমি সত্যি কথা বলছি তো। যদি মিথ্যা বলি সামনের থেকে, কোনো বক্তা হয়তো এরকম বলবে না। যদি মিথ্যা বলে থাকি, কোনো কথা বানিয়ে সাজিয়ে রটিয়ে আপনাদের মন জয় করার জন্য, হাসি লাগানোর জন্য যদি বলে থাকি, সরাসরি প্রশ্ন করবেন স্টেজের সামনে, অনুমতি থাকলো। ঠিক আছে? ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ওরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না। এমন প্যান পড়ছে এরা, এমন প্যান পড়ছে এরা, হাঁটুর কাছে নাই। ইতিপূর্বে দেখেছিলাম প্যান পায়েরই তলায় যায়। আরো কত কি যে, আরো কত কি যে দেখতে হবে ভাই। এর পরে দেখতে পাবে ওদের গায়ে পোশাক নাই। কেন? এটা হলো আখেরি জামানা, এটা হলো আখেরি জামানা। এই শরীফুল ইসলাম কয়, এটা হলো আখেরি জামানা। শরীফুল ইসলাম
ইসলাম কয় ইমান আমল থেকে রাখা হবে বড় দায় ইমান আমল থেকে রাখা হবে বড় দায় আজ সমাজের ছেলে মেয়েরা আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না বাধ্য হয়ে কিনে দেয় ফোন তাদের বাবা মা কেমন পড়ালেখা হবে কেমন পড়ালেখা হবে আজ তোমরা বলো না কেমন পড়ালেখা হবে আজ তোমরা বলো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না এই আজ সমাজের কিছু মেয়ের জামা পরতে দেখা যায় এই বুকের মাঝে ফাঁকা রেখে ছেলেদের দেখায় আজ সমাজের কিছু মেয়ের জামা পরতে দেখা যায় এই বুকের মাঝে ফাঁকা রেখে ছেলেদের দেখায় পিছন দিকে ভালোবাসার পিছন দিকে ভালোবাসার প্রতীক দেখা যায় ভালো মতো ছেলে দেখে নাম্বার নিয়ে নেয় রাতে দিনে কথা বলে রাতে দিনে কথা বলে ওদের লজ্জা শরম নাই রাতে দিনে কথা বলে ওদের লজ্জা শরম নাই আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই আজ সমাজের ছেলে মেয়েরা কেমন দেখো ভাই হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই হঠাৎ করে বাইনা ধরে ফোন আমার চাই যদি কিনে না দাও ফোন যদি কিনে না দাও ফোন আমি পড়তে যাব না যদি কিনে না দাও ফোন আমি ভাত খাবো না বাধ্য হয়ে কিনে দেয় ফোন ওদের বাবা মা কেমন পড়ালেখা হবে কেমন পড়ালেখা হবে আজ তোমরা বলো না কেমন পড়ালেখা হবে তোমরা বলো না ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ওরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছুই বোঝে না ওরা ফ্রি ফায়ার পাবজি কাস্টম ছাড়া ঘোড়ার ডিম কিছুই বোঝে না একটু জোরে বলেন ঠিক না ভুল আর একটু জোর হবে না সমাজ রসাতলে চলে গেল এখন এই মজলিসে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ আমার বয়সের বড় সব আমার মুরব্বি ভাইজান এবং বাপজান গুলো চাচাজান গুলো বসে আছে এই যুবক ছেলেরা কোথায় বাড়ি গিয়ে দেখে মাঠের আলি বসে বসে ভেড়িতে বসে বসে মার 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 আর ধর 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 ইন্টারনেটের যুগ এখন নেটে দেখেছেন আপনারা মা ডাকছে কচি এদিকে আয় ভাত খেয়ে লে কচি একবার দুবার তিনবার পাঁচবার ডাকা হয়ে গেছে কচি শুনতেই পাই না কার সাথে কথা বলছে ফুসঠাস করে গুলি গালা ছাড়ছে ফোনে মা হঠাৎ করে গিয়ে কানের মাথায় একটা চড় দিয়েছে কতবার ডেকেছি ও তখন লাফ মেরে দিয়েছে বলছে বললাম তো আমি তুমি যাও আমি যাচ্ছি ভাত খুলে রাখো ধমক দিয়ে বলছে মা সন্তান মাকে ধমক দিয়ে বলছে সমাজ রসাতলে চলে গেল ভাইরা আমার আমি এদিকে যাব না যেদিকে যাচ্ছিলাম বোঝাতে চাইছিলাম কথা হলো সমাজ রসাতলে চলে গেল ঈমান যদি মজবুত থাকে তাহলে আমার আপনার জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা চলাটা সহজ হবে ঈমান যদি কাঁচা হয় কমজোর হয় তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে পৃথিবীতে কোন সন্তান মায়ের সামনে বাপের সামনে কান্নাকাটি করে দেখেছেন যে মা হাততালি দিচ্ছে হাসছে এরকম কোন মা আছে সন্তান কাঁদছে মায়ের সামনে আর মা হাততালি দিচ্ছে আপনারাও দেখেননি আমিও দেখিনি এরকম নিষ্ঠুর এরকম পাষাণী বাপ মা পৃথিবীতে নেই
কিন্তু এখন ওই সন্তানের কান্না থামানোর জন্য পৃথিবীতে কেউ পারুক আর না পারুক, সন্তানের কান্না থামাতে পারে কে? মা। ভাইরা আমার দুঃখ নেবেন না, মা পর্যন্ত এখন ফেল হয়ে যাচ্ছে। এখন কান্না থামানোর জন্য বড় মা তৈরি হয়েছে। এটা হলো বড় মা, বাড়ির বড় গিন্নি। এটা যেই চালিয়ে দেয় ও যন্ত্র, তখন আপনি ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না ভুল? তাহলে ছোট্ট বাচ্চা ট্রেনে আসছে, গতকাল হাওড়া জেলা ছিলাম, ওখান থেকে আসছি ট্রেনে, তা আসছি আমার পাশে আমার মুসলিম একজন ভাই, মনে সম্ভবত আমার জানা মতে বাচ্চাটার এত অল্প বয়স মায়ের দুধ খাই। তাহলে কত ছোট বাচ্চাটা কাঁদছে, যেই কাঁদছে আমার সামনে বসে ওর বাপ পকেটে ফোন বার করে দিচ্ছে, ওর কাছে দিচ্ছে। ওই একটুখানি বাচ্চা, আমি দেখছি কি যন্ত্র, পূর্ণ রুহু। এ মনে হয় ওই নূহ নবীর জামানায় মানে দুনিয়াতে এসেছিল, মনে হয় আল্লাহ এখন পাঠিয়েছে। ওই সময় আল্লাহ মনে হয় তৈরি করেছিল, যেই ফোন দিয়েছে ও দেখছি ঘেট 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 করে সেই কি গেম টেম রয়েছে মনে হয়, কি কার্টুন ওইগুলো বার করেছে। যেই দেশে সেই কান্না বন্ধ, ঠান্ডা। বাপ মা পাশে বসে রয়েছে। আচ্ছা বলেন, ওই সন্তানটা বড় হয়ে আস্তে আস্তে যখন বড় হবে, এখন ওর মাথার মস্তিষ্ক যে ব্রেন অল্প, মাথার মগজ ঘিনু আর খুব কমজোর, মাথার যে ঘিনু আছে শিরা উপশিরা গুলো একের সঙ্গে একটা জড়িত আছে। তো যদি এখন থেকে ওই মস্তিষ্ক ব্রেনটা ফোনের দিকে দেয়, আস্তে 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 10-12 বছর যখন যাবে, ওর মাথা ঠিক থাকবে? বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে 2030-40 সাল যখন আসবে, 50 সাল যখন আসবে, এই ফোনের জন্য মানুষ বেশিরভাগ দেখতে পাবেন রাস্তায় ম্যাড হয়ে পাগল হয়ে ঘুরছে। সব বেশি প্রচুর পাগলের আবির্ভাব হবে। কেন? এই ফোনের কারণে। ফোন এমন একটা জাদু যন্ত্র, এ কতগুলো যন্ত্রপাতি খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে তার ঠিক নেই। ক্যালকুলেটর থেকে শুরু করে আর লাইট, টর্চ লাইট, এফএম রেডিও, এগুলো সব বহু যন্ত্র সব ডাউন করে দিয়েছে, ওই একাই মার্কেট করছে এখন। এটা শয়তানের চাল, এর নাম হলো ফোনের জাদু যন্ত্র। ভাইরা আমার, আমি যাচ্ছিলাম, নবীর উম্মাত হিসাবে আমরা দাবি করি, আল্লাহর বান্দা হিসাবে আমরা দাবি করি, আল্লাহর কসম করে বলছি, আমি যদি আপনি যদি আল্লাহর বান্দা বলে দাবি করি, আল্লাহ যদি বলে আমার বান্দা না, এ আমার নাফরমান, নবী যদি বলে আমার উম্মত না, এ আমার দুশমন, কোথায় যাবে? হাসরের মহাময়দানে হাদিস অনেক বড় লম্বা হাদিস, আমি যেটা বলেছি সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। চিন্তা করতে পারছেন? নবীরা নাফসি নাফসি করবে, আল্লাহ আমার উপায় কি হবে? আর আমি আপনি তো চুনোপুটি কোথাকার কি? ছোট্ট করে প্রশ্ন করি, উত্তর দেন। এই মুহূর্তে আমি আপনি বেঁচে থেকে দুনিয়াতে সব থেকে ভালো কাজ করি কি? তাড়াতাড়ি বলেন। সব থেকে ভালো কাজ কি করি? এটা আওয়াজ দেন। আল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আওয়াজ আসছে না, একজন বলেছে তাও সে চোরের মতন আওয়াজ। 5 ওয়াক্ত নামাজ, উত্তর সঠিক। জোরে আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আপনাদের মান সম্মানটা রেখেছে, একজন চোরের মতন উত্তর দিলেও তাও আস্তে করে বলেছে উত্তর সঠিক হয়েছে। তা না হলে আমি মনে করতাম যে এই জায়গার মানুষ অজনসিহাত শোনে কিন্তু বেকার, কিন্তু না, শোনে, আমল করে, দিনের উপরে চলে, দিনের তালিম দেয়, কোরআন শিক্ষার জন্য, দিনের রাস্তায় চলার জন্য মানুষ মেহনত করে। এর দ্বারা এটা বুঝলাম। তো সব থেকে ভালো কাজ করি নামাজ, তাই না? সব থেকে ভালো কাজ আর সব থেকে বড় ইবাদত টাইমে টাইমে সঠিক টাইমে নামাজ আদায় করা। আল্লাহর রাসূলের হাদিস এটা। বান্দা সঠিক সময় যখন হবে তখন মালিকের সামনে দাঁড়িয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান, আমার বান্দারে, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বান্দারে, বান্দিরে, দুনিয়ার
জমিনে যে ঘরগুলো মসজিদ বলে আখ্যায়িত, মসজিদ বলে ঘোষণা হয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ওই মসজিদগুলো হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা, আমরা দুনিয়াতে অনেক সময় মায়া মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি, সন্তানদেরকে ভালোবাসি, বাপ মাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু না 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 না, ১৫০০ বছর আগে আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফের মধ্যে তিনি জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার উম্মত উম্মাতানিরা, আমার সাহাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না